হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 9 এর যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 9 এর অ্যানুয়াল তথা ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সাম কমিটি 2026 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। শ্রীভূমি তথা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য, সকল ডিস্ট্রিক্টের জন্যই কমন, শ্রীভূমি তথা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য বেশি কমন। তো আমাদের কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটাকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সাম কমিটি অ্যানুয়াল এক্সাম 2026 ক্লাস 9 শ্রীভূমি তথা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জেনারেল ম্যাথমেটিক্স ফুল মার্ক 90। ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। পাস মার্ক 27। প্রথম দেখো সেকশন এ ক বিভাগ, চুজ দ্য কারেক্ট আনসার, অল্টারনেটিভ প্রদত্ত বিকল্পটি শুদ্ধ উত্তর বেছে নাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, ক স্তম্ভ কলম 1 এবং কলম 2 দুইটা মিলানোর জন্য আনসারটা কোনটা হবে? আনসারটা হবে এ নম্বর। আনসারটা হবে এ নম্বর। এ নম্বর হবে এক নম্বরের আনসারটা। এ নম্বরের আনসারটা হবে রোমান 2 0.6/3/2। তারপরে বি নম্বর হবে রোমান 1 0.25 1/2। সি নম্বরটা হবে রোমান 4 4/3 এবং ডি নম্বরটা হবে রোমান 3 2/5। এটার জন্য এ নম্বর অপশনটা কি হবে? শুদ্ধ হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, পরিমেয়ের সংখ্যার দশমিক প্রসারণ কি হবে? সীমিত অথবা পৌনঃপুনিক হবে। কি হবে? সীমিত অথবা পৌনঃপুনিক। এটা হবে আনসার। বি নম্বরটা কি হবে? আনসার হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, যদি x² = 64, x = 1/3 plus x to the power 0 = question mark, কত হবে? আনসারটা হবে সি নম্বর 3। আনসারটা হবে 3। আনসারটা কত হবে? 3। নিচের কোনটি সত্য? এখানের মধ্যে কোনটা সত্য হবে? আনসারটা হবে বি নম্বর 5 to the power 3 to the power 2 5 3 to the power 2 গ্রেটার দেন। এটা হবে শুদ্ধ। যদি একটি রৈখিক সমীকরণের উভয় দিকে একটি সমান অশূন্য সংখ্যা দিয়ে ভাগ বা পূরণ করি তবে সমীকরণটি কি হবে? সমীকরণটি হবে আনসার হবে এ নম্বর। কি হবে? সমান থাকবে। আনসারটা কি হবে? এ নম্বরটা হবে। তারপরে 3 এবং 4 এর মধ্যে তিনটি পরিমেয় সংখ্যা, 3 এবং 4 এর মধ্যে তিনটি পরিমেয় সংখ্যা কত হবে? আনসারটা হবে বি নম্বর 13/4 14/4 15/4। তারপরে দেখো পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র হলো ও। যদি সি এ বি ইকুয়াল টু কত ডিগ্রি? 40 ডিগ্রি। সি বি এ ইকুয়াল 110 ডিগ্রি, তবে এক্স এর মান কত? এই এক্স এর মান কত হবে? 50 ডিগ্রি হবে। এক্স এর মান কত হবে? সি নম্বরটা কি হবে? আনসার হবে 50 ডিগ্রি। আনসারটা হবে 50 ডিগ্রি। তারপর 8 নম্বর প্রশ্ন, সংলগ্ন চিত্রে কোণ বি ইকুয়াল টু কোণ সি, কোণ বি ইকুয়াল টু কোণ সি, এডি কার উপরে লম্ব? বিসির উপরে লম্ব। এডি বিসি যে নিয়মে কি করেছে দেখো, কোন নিয়মে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি কোন নিয়মে হবে? আনসারটা হবে সি নম্বর আর এইচ এস। কি হবে? আর এইচ এস। তারপর দেখুন নেক্সট প্রশ্ন, লেখের উপর পি 5, একটি বিন্দু y অক্ষের উপর PM লম্ব অঙ্কন করলে M এর
স্থানাঙ্ক কত হবে? আনসারটা হবে এ নম্বর 0, -7। 10 নম্বর প্রশ্ন, যদি x প্লাস 2, 4, 5 y মাইনাস 2 হয় তবে x y এর স্থানাঙ্ক কি হবে? আনসারটা হবে 3, 6। নেক্সট প্রশ্ন, x অক্ষের উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক কি? x, 0। x অক্ষ হলে x, কি হবে? 0 হবে। দুটি চলক বিশিষ্ট দুই সমীকরণের রৈখিক লেখ সর্বদাই একটি বিন্দুতে ছেদ করে। আনসারটা কি হবে? উক্তিটি সত্য। উক্তিটি সত্য হবে, দুটি রৈখিক সমীকরণ সর্বদা একটি বিন্দুতে ছেদ করে। এটা কি হবে? সত্য হবে। তারপরে নেক্সট 13 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের যোগফলের সমান। ত্রিভুজটি কি হবে? ত্রিভুজটি কি হবে? সর্বদা সমকোণী, কিন্তু সমদ্বিবাহু নাও হতে পারে। নেক্সট প্রশ্ন, যদি AB = x প্লাস 3, BC = twice x, AC = 4x minus 5 হয় তবে x এর মান কত হওয়ার জন্য B BC এর রেখা অবস্থিত হবে? আনসারটা হবে ডি নম্বর 8। নেক্সট প্রশ্ন, নিচে উক্তিগুলির মধ্যে শুদ্ধ উক্তিগুলি কি হবে? আনসারটা হবে সি নম্বর রোমান 1 এবং রোমান 2। রোমান 1টা কি? দুটি সর্বাঙ্গসঙ্গ ত্রিভুজের বাহুগুলি সর্বদা সমান, রোমান 1। আর রোমান 2টা হবে, রোমান 2টা কি হবে? দুটি সর্বাঙ্গ ত্রিভুজ কোণগুলি সর্বদা সমান, সর্বদা কি হয়? সমান হয়। তারপরে দেখুন 16 নম্বর, নিচের কোনটি সামান্তরিকের জন্য শুদ্ধ নয়? আনসার হবে বিপরীত কোণগুলি কর্ণ দ্বারা দ্বিখণ্ডিত। বিপরীত কোণগুলি কর্ণ দ্বারা দ্বিখণ্ডিত। 3 নম্বর আনসার হবে। 17 নম্বর প্রশ্ন, যদি কি বলেছে দেখো, যদি AB = QR, BC = PR, CA = PQ হয় তবে কি হবে? আনসারটা হবে বি নম্বর সত্য। বি সি এর সর্বসম ত্রিভুজ আর PQ একটি সমান্তরিক এবং একটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের কালির অনুপাত কি হবে? আনসারটা হবে 2:1। নেক্সট প্রশ্ন, যদি PQR এবং PQ = PR হয় তবে Q কোণ = R কোণ। সি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। একটি বেগের 5টি লাল এবং 3টি কালো বল আছে। কালো বলটি পাওয়ার সম্ভাব্যতা কি? আনসারটা হবে সি নম্বর 3/4। আনসারটা হবে 3/4। কালো বলটি পাওয়ার। একটি বেগে কয়টা বল আছে টোটাল? 5, 6, 7। টোটাল দেয়ার আর দ্য 5। একটি বেগে 5টি লাল, 3টি কালো, 8টা আছে। মানে 3 কত হবে? 8 হবে। 3 কত হবে? 8। নেক্সট প্রশ্ন, গোলকের আয়তন কি হবে? গোলকের আয়তন হবে 4πr3। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একই উচ্চতা এবং একই ভূমি বিশিষ্ট বেগ বিশিষ্ট শঙ্কু এবং একটি বেলনের আয়তনের অনুপাত কত হবে? 1:3 হবে। কত হবে? 1:3। নিচের কোন জোড়াটি পরস্পর মৌলিক? আনসারটা হবে 5,7। 5,7 মৌলিক। তারপরে দেখো নেক্সট, √108 √686 এর মান কত হবে? আনসারটা হবে এ নম্বর 42। 25 নম্বর, নিচের উক্তিগুলি লিখো। আনসারটা হবে ডি নম্বর রোমান 2 এবং রোমান 3 উভয়ই। রোমান 2 এবং রোমান 3। রোমান 2টা কি আছে দেখো, রোমান 2টা আছে এটির ঘটনার সম্ভাব্যতা 100% হতে পারে। আর রোমান 3টা হলো
এই ঘটনাটি সম্ভাব্যতা 0.6 হতে পারে। কত হতে পারে? 0.6 হতে পারে। নেক্সট প্রশ্ন, যদি এফ ই জি এই যথাক্রমে এবিসিডি সামুদ্রিকের মধ্যবিন্দু হয় তবে ই এফ জি এইচ এর সামান্তরিকের কালি কত হবে? অ্যান্সারটা হবে বি নম্বর 1/2 কালি এ বি সি ডি। 27 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর থাকবে? অ্যান্সারটা হবে 3,0 কত 0। যদি 3,4 বিন্দুটি 3y x + 7 রেখাটির উপর উপস্থিত হয় তবে এর মান কি হবে? এর মান হবে 5। এর মান কত হবে? 5। যদি x একটি যুগাত্মক বাস্তব সংখ্যা এবং x² 2 হয় তবে x³ কত হবে? আনসারটা হবে এ নম্বর √2। নেক্সট প্রশ্ন, নাম্বার রাশির মাধ্যমা কত হবে? আনসারটা হবে 54। তারপর নেক্সট প্রশ্ন, একটি বিন্দু কোনো বৃত্তের পরিধির উপর অবস্থিত, বৃত্তটি কেন্দ্রবিন্দু দূরত্ব কত হবে? কেন্দ্রবিন্দু দূরত্ব হবে এ নম্বর বৃত্তটির বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। 32 নম্বর প্রশ্ন 32, একটি বেলনের ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে এর বক্রপৃষ্ঠকালি কি হবে? আনসারটা হবে দ্বিগুণ হবে। কি হবে? দ্বিগুণ। তারপরে অধিচাপ একটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে। অধিচাপ কি উৎপন্ন করে? প্রবৃত্ত কোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? প্রবৃত্ত কোণ। একটি বারোতা বিভাজনে একটি শ্রেণী বিভাজনের মাধ্যমে 8,5 শ্রেণী দৈর্ঘ্য 5 হলে উচ্চ সীমা কত হবে? অ্যান্সারটা হবে সি নম্বর 11। নিচের সংখ্যাগুলি মোট কত হবে? অ্যান্সারটা হবে 5। তারপরে নেক্সট প্রশ্ন, নিচের কোনো একটি ঘটনার সংঘটিত হতে পারে না। 1.5 বি নম্বরটা আনসার হবে। তারপরে একটি সমবাহু ত্রিভুজে একটি বহিস্থ কোণের মাপ কত হবে? অ্যান্সারটা হবে সি নম্বর 120 ডিগ্রি। পাশে এক্স এর মান কত হবে? 30 ডিগ্রি। কত হবে? 30 ডিগ্রি। তারপর ওয়াই অক্ষ 3,-5 বিন্দুটির দূরত্ব কত হবে? অ্যান্সারটা হবে 3 ইউনিট বা 3 একক। তারপরে যদি বহুপদ রাশি পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 11x প্লাস কে শূন্যগুলি -4 হয় তবে কে এর মান কত হবে? কে এর মান 28 হবে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ড্যাশ পরিমেয় সংখ্যা 8/4 এর দশমিক প্রসারণ। আনসারটা হবে 0.296। তারপরে হলো অক্ষের উপর অবস্থিত কোনো একটি বিন্দু সর্বদা কি হবে? শূন্য হবে। কি হবে? শূন্য। তারপরে দেখো নেক্সট, একটি ফাঁকা বেলনের আয়তন কি হবে? πr²h। πr² কি হবে? h। তারপরে প্রত্যেক পরিমেয় সংখ্যা কি হবে? বাস্তব সংখ্যা। বাস্তব পরিমেয় সংখ্যা কি হবে? বাস্তব সংখ্যা হবে। তারপরে দেখো নেক্সট, y = 3x + y সমীকরণ আছে ড্যাশ। সমীকরণে কি আছে? অসংখ্য সমাধান আছে। ইনফাইনাইট মেনি সলিউশন আছে। ঠিক আছে। তারপরে কোশ্চেন আনসার গুলো দেখে নাও। 2 মার্কে কি এসেছে? হরের পরিমাপকরণ করা এসেছে। PQ আকারে লেখা, সব ডিস্ট্রিক্টই আসে সেম। তারপরে 3টা মুদ্রাকে টস করলে কি 3টি মুন্ড পাওয়া, 2টি মুন্ড পাওয়ার সময় একদম ইজি দিয়েছে প্রশ্নটা। উৎপাদক বিশ্লেষণ 2 মার্কের থাকবে। তারপরে এটা জিওমেট্রির অঙ্ক থাকবে, y এর x এর মান বার করা, বই থেকে দিয়েছে একদম সোজা। তারপরে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 2 মার্কের। 36 সেন্টিমিটার ত্রিভুজের কার নির্ণয় করো। ফিরোর ফর্মুলা থেকে আছে এটা। তারপরে দেখো উপযুক্ত 99 কি নির্ণয় করো, 2.5 থেকে এসেছে। এত বহুপদরাশি উৎপাদক হয় কিনা পরীক্ষা করো, 2.4 থেকে এসেছে। তারপরে দেখো 3 মার্কের প্রশ্ন কি কি তোমরা করবে ঘরে, যদি x + y + z 0 হয় প্রমাণ করে x³ + y³ dx একদম বই থেকে উটি দিয়েছে, একদম ইজি প্রশ্ন। প্রমাণ করে ত্রিভুজের যে কোনো বাহু 3টি যুগল দ্বিতীয় বাহু দুটি সমান্তরাল। তারপর মান নির্ণয় 4, এটা একটু বানিয়ে দিয়েছে। 216 2/3 256/3/4 মান নির্ণয় করতে বানিয়ে দিয়েছে। তারপরে দেখো সমীকরণের লেখো অঙ্কন করো। y অক্ষের কোন সমীকরণে ছেদ করে। দেখো
প্রমাণ করো একটি সমান্তরিকের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত হয়। নিচের তালিকা থেকে ৩৬ জন ছাত্রের ৩ জন দেওয়া আছে। তালিকাটি একটি স্তম্ভ লেখো, সাহায্যে অঙ্কস্তম্ভ আঁকার জন্য বলেছে। তারপরে দেখো নেক্সট ৩০টি ডিমের মূল্য, 20টি ডিমের করে মূল্য শতাংশে নির্ণয় করো। এটা রিভিশন থেকে এসেছে, একদম ইজি অঙ্ক, 3 মার্কের। একটি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের অঙ্কন করো এবং বিসি 7 সেন্টিমিটার, কোণ বি 75 সেন্টিমিটার, এ বি প্লাস এসি 13 সেন্টিমিটার। তারপরে দেখো নেক্সট অঙ্ক, একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের কালীন নতি উচ্চতা 308 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। তাহলে ইহার ভূমির ব্যাসার্ধ নির্ণয় করেন, সম্পূর্ণ পৃষ্ঠকাল নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা, সবার সাথে শেয়ার করে দেবে। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য খুবই কমন ভিডিও, সকল ডিস্ট্রিক্টের জন্য এখান থেকে আসতে পারে। একদম ইজি কোয়েশ্চেন পেপার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের। আমি সকল ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো, কমেন্ট করে বলবে কোন ডিস্ট্রিক্টের জন্য দরকার।